2026 বিশ্বকাপে ফ্রান্স দল যে বিধ্বংসী রূপ দেখাচ্ছে তাতে ফুটবল বিশ্বে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই অপ্রতিরোধ্য ফ্রান্সকে থামাবে কে? গ্রুপ পর্বে দাপুটে পারফরমেন্সের পর নকআউট পর্বেও সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে দিদিয়ার দেশমের দল যে বার্তা দিচ্ছে তা প্রতিপক্ষের জন্য রীতিমতো এক আতঙ্কের নাম। ফরাসিদের এই অপ্রতিরোধ্য হয়ে ওঠার মূল কারণ হলো তাদের অবিশ্বাস্য ও অতিমানবীয় অ্যাটাক। মাঠের প্রতিটি ইঞ্চিতে প্রতিপক্ষের ডিফেন্সকে দুমড়ে মুচড়ে দিতে পারে এই দল। সেই অ্যাটাকের নিউক্লিয়াস হলেন কিলিয়ান এমবাপ্পে। রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে এরই মধ্যে লিওনেল মেসির সমান 6 গোল করে তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন এমবাপ্পে। এছাড়া মাত্র 18 বিশ্বকাপ ম্যাচ খেলে 18 গোল করে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা, যেখানে তালিকার একে থাকা মেসি 29 বিশ্বকাপ ম্যাচ খেলে করেছেন 19 গোল। পার্থক্যটা একদম দৃশ্যমান। শুধু তাই নয়, বিশ্বকাপের নকআউট পর্বে 10 গোল করে সেখানে সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপ্পে। লেফট সাইড দিয়ে কাট ইন করে ভেতরে ঢুকে শট নেয়া কিংবা ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করা যেন তার কাছে জল ভাত। চলতি বিশ্বকাপে এমবাপ্পেকে বোতলবন্দি করার ফর্মুলা এখনও কোনো ডিফেন্স খুঁজে বের করতে পারেনি। 2026 বিশ্বকাপে ফ্রান্স কেবল এমবাপ্পের একক নৈপুণ্যের উপর নির্ভরশীল নয়, বরং তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিধ্বংসী অ্যাটাকিং লাইন আপ। এবারে বিশ্বকাপে ফ্রান্সের মিডফিল্ড ও উইংয়ের নতুন প্রাণভোমরা মাইকেল অলিসে। তার নিখুঁত পাসিং এবং দূরদর্শী অ্যাসিস্টের ওপর ভর করেই এমবাপ্পে ডেম্বেলেরা গোল উৎসব করছেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 5টি অ্যাসিস্ট করেছেন অলিসে, এক বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে 1970 বিশ্বকাপে সর্বোচ্চ 6টি অ্যাসিস্ট করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এবার হয়তো সেই পেলেকেও ছাড়িয়ে যাবেন অলিসে। ফ্রান্সের অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হলো ব্যালন ডি'অর জয়ী ওসমান ডেম্বেলে। তার ড্রিবলিং এবং নিখুঁত ক্রস প্রতিপক্ষের ডিফেন্সকে মুহূর্তের মধ্যে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। চলতি বিশ্বকাপে এমবাপ্পের সঙ্গে তার অনবদ্য রসায়ন বেশ জমে উঠেছে। গ্রুপ পর্বে হ্যাটট্রিক করা ডেম্বেলেকে সেদিন 2টি অ্যাসিস্টও করেছিলেন এমবাপ্পে। ফ্রান্সের অ্যাটাকে আরও আছেন বার্কোলা, ডুয়ে, চেরকির মতো অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়রা, যাদের গতিও বেশি, ক্রিয়েটিভিটিও দুর্দান্ত, আর আছে নিখুঁত ফিনিশিং স্কিল। এমবাপ্পে, ডেম্বেলে, অলিসের পাশাপাশি তারাও যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাহলে আপনারাই বলুন, এই ফ্রান্সকে থামাবে কে? আপাতত ফরাসিরা যে ছন্দে রয়েছে তাতে বিশ্বকাপ ট্রফিটা আবারও প্যারিসে নিয়ে যাওয়ার মিশনে অনেকটাই এগিয়ে তারা। এখন দেখার পালা, এই ফরাসি অ্যাটাকারদের রুখে দেওয়ার অ্যান্টিডোট কোন দলের ডিফেন্সে লুকিয়ে আছে সেটি।